قد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন এই বলছে ওয়ালাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের রাসূল করে পাঠিয়েছি ফাকালা ইয়া কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালামের কওমের দায়িত্ব পেয়ে বলছে ইয়া কওমি আবুদুল্লাহ ওহে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে দেখুন এখানে আমরা নূহ আলাইহিস সালামকে যে একটা গোত্রের নবী বানিয়ে পাঠিয়েছেন সেটা আমরা প্রমাণ পেয়েছি কি পাইনি। তারপরে আরেকটা হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছে দেখুন। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা আমি আদের নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠিয়েছি। অতঃপর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত লাভের পরে বলছে ইয়া কওমি আবুদুল্লাহ ও আমার কওম তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু এক আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রভু নেই তোমাদের আর কোনো মাবুদ নেই। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পেরেছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ সম্প্রদায়ের নবী করে পাঠিয়েছে। তারপরে সালেহ আলাইহিস সালাম সম্পর্কে কি বলছে আল্লাহ বলছে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ সালেহ আলাইহিস সালামকে আল্লাহ সামুদ গোত্রের সামুদ জাতির নবী করে পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাম সামুদ গোত্রের নবুয়তের দায়িত্ব পেয়ে তাদেরকে বলছে ওহে আমার সম্প্রদায় তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ তোমাদের নেই। এরপরে শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছে দেখুন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে বলছে শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর নবী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তারপর শুআয়ব আলাইহিস সালাম দায়িত্ব পেয়ে বলছে ওই আমার সম্প্রদায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তারপর মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছে দেখুন ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা আন ইখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়ালাকাদ আরসালনা মুসা আমি মুসা আলাইহিস সালামকে নিদর্শনাবলী নিয়ে পাঠিয়েছি মুসা বনি ইসরায়েলের কাছে পাঠিয়েছি এবং মুসা আলাইহিস সালাম বলবে তার কওমকে বলছে আনিখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ও আমার সম্প্রদায় তোমরা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসো। তারপরে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছে ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ঈসা ইবনে মারইয়াম কে বনি ইসরায়েলের নবী করে পাঠিয়েছেন তিনি নবুয়ত পেয়ে বলছেন নি রাসূলুল্লাহি ইলাইকুম ওই সম্প্রদায় আমি তোমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। দেখুন এই যে ৬-৭টা আয়াত বলছি সবগুলোতে বলছে মুসা আলাইহিস সালামকে একটা সম্প্রদায়ের নবী করে পাঠিয়েছে হুদ
শুআয়ব আলাইহিস সালামকে একটা গুটের নবী করে পাঠিয়েছে, সালেহ আলাইহিস সালামকে একটা গুটের নবী করে পাঠিয়েছে। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলছে দেখুন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। হে রাসূল, আমি তোমাকে সমস্ত মানুষের জন্য নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষের আগমন ঘটবে সবার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আরেক আয়াতে আল্লাহ কি বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য রহমত, দয়া, অনুকম্পা হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দেখুন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছে গুরুত্বভিত্তিক বা সুনির্দিষ্ট একটা অঞ্চলকে কেন্দ্র করে নবুয়ত এবং রিসালাত দিয়েছে। কিন্তু আমাদের নবীর নবুয়ত এবং রিসালাত এটা শুধু বাংলাদেশে নয়, শুধু পাকিস্তানে নয়, শুধু ভারতে নয়, সারা বিশ্বের মধ্যে আমার নবুয়ত, আমার রাসূলের নবুয়ত এবং রিসালাত যেখানে যেখানে আল্লাহর কি রাজত্ব, যেখানে যেখানে আল্লাহর কর্তৃত্ব, সেখানে সেখানে আমার নবী, আপনার নবী, সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়ত। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন আমাদের নবীর মর্যাদা সম্পর্কে জানতে পেরেছি। আমরা কেমন নবীর উম্মত, আমরা সেই নবীর গুরুত্ব বুঝছি না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুধ মাতা ছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি যখন দুধ পান করানোর জন্য তার অঞ্চলে নিয়ে গিয়েছিল, তার কপাল খুলে গিয়েছিল, তার যে একটা রোগা উট ছিল সেটা প্রচুর দুধ ছিল এবং তার ঘরের মধ্যে বারাকা চলে আসছিল, তাদের জীবন উজ্জ্বল হয়ে গিয়েছিল। এটি কিসের বরকতে? এটা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতে। আমি সেই ঘটনাকে কেন্দ্র করে আমি বলতে পারি, আমি আপনিও যদি এই সময়ে এসে আমাদের নবীর সুন্নাহ, আমাদের নবীর শরীয়তকে ফুল 100% যদি আমি ফলো করি, আমি গ্যারান্টি দিতে পারি, 100% গ্যারান্টি দিতে পারি আপনার জীবনও হালিমা সাদিয়ার মতো বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। সেজন্য বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর প্রতি উদ্বুদ্ধ হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের প্রতি উদ্বুদ্ধ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছে সেটা বাস্তবায়নের জন্য উদ্বুদ্ধ হন, সেটা সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ জীবনে বারাকা চলে আসবে। এখন যে সংকীর্ণময় জীবন যাপন করছে, হয়তো সেটা আমরা রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি, সেজন্য হতে পারে। আমরা রাসূলের সুন্নাহ দিকে ফিরে আসি, দেখব আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পানি নিয়ে অনেক সাহাবীকে পানি পান তৃষ্ণা ভরে কি পানি পান করাতে পেরেছিল, তৃপ্তি ভরে পানি পান করাতে পেরেছিল। এরকম অল্প খাবার অনেকগুলো সাহাবে কেরামের জন্য যথেষ্ট হয়ে যেত। এগুলা সবগুলো কিসের বরকত? এগুলো রাসূলের সুন্নতের বরকত। তাদের মাঝে রাসূলের সুন্নাহ ছিল, তাদের মাঝে রাসূলের শরীয়ত ছিল, সেজন্য তাদের জীবনে এরকম বরকত ছিল। আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে, কারণ কি? আমরা শরীয়তে মুহাম্মদী থেকে দূরে সরে গিয়েছি। সেজন্য আমরা শরীয়তে মুহাম্মদের দিকে ফিরে আসলে আমাদের জীবনে বারাকা নেমে আসবে, বারাকা নেমে আসবে। সম্মানিত মুসলিম হযরত, আমাদের নবীর মর্যাদা অনেক অনেক বেশি। আমাদের নবী মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য যে শব্দ ব্যবহার করেছেন, আমাদের নবীর নবুয়ত এবং রিসালাত বোঝানোর জন্য সেই শব্দ ব্যবহার করেছেন।
আবার কোরআনের জন্য যে শব্দ ব্যবহার করেছেন কোরআনের পরিচয় দেওয়ার জন্য সেই শব্দ আমাদের নবীর ক্ষেত্র ব্যবহার করেছেন। কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহর পরিচয় দিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক। এখানে আলামিন শব্দ বলছে, আলামিন বিশ্বজাহানের প্রতিপালক। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলছে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি। দেখুন আলামিন শব্দ ব্যবহার করেছে। অনুরূপভাবে কোরআনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআনের পরিচয় দিতে গিয়ে বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেছি সেটা বিশ্বজাহানের জন্য নসিহা, বিশ্বজাহানের জন্য গাইডলাইন, বিশ্বজাহানের জন্য কি আদর্শ। তাহলে দেখুন আল্লাহ নিজের জন্য বলছেন আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রাসূলের জন্য বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আমাদের নবীর উপর যে কোরআন অবতীর্ণ করেছে সেই কোরআনের ব্যাপারে বলছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমি যে কোরআন আমার নবীর উপর অবতীর্ণ করেছি সেটা বিশ্বজাহানের জন্য নসিহা, বিশ্বজাহানের জন্য গাইডলাইন, সংবিধান। তাহলে আমার নবীর মর্যাদা দেখুন কত বেশি। অন্যান্য নবীরা অঞ্চল ভিত্তিক, গোত্র ভিত্তিক ছিল, আমার নবী বিশ্বনবী। আমার নবী বিশ্বনবী, যেখানে যেখানে আল্লাহর রাজত্ব সেখানে সেখানে আমার আপনার রাসূলের কি রিসালাত এবং নবুওত শরীয়ত। সম্মানিত হাজিরিন, আরো কোরআনে কারিমে আল্লাহ রাসূলের মর্যাদা দিতে গিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে নেতা করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন? নেতা। নেতা সে তো শুধু এই যুগে আছে এরকম না, তখনও ছিল নেতা, কিন্তু এই যুগের নেতা ওই যুগের নেতা মিল না। এই যুগের নেতাগুলা অন্যরকম। কিরকম সেগুলো আপনারা জানেন ভালো করে। দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, চোর, ডাকাত বর্তমানে নেতা সবগুলো। তাদের খাটের তলে কি পাওয়া যায়? সয়াবিন তেল পাওয়া যায়। আবার যেগুলা দেয়া রয়েছে জনগণের জন্য, যে সরকারি ফান্ড থেকে খাদ্য আসে, খাবার আসে, সেগুলো তাদের খাটের নিচে থাকে, সেগুলো তারা ভোগ করে আমাদের নেতাগুলো। আর তৎকালীন নেতারা ছিল নিজেরা না খেয়ে তারা নিজেদের পেটে পাথর বেঁধে উম্মতের চিন্তা করেছিলেন, প্রজাদের চিন্তা করেছিলেন। এটাই পার্থক্য। তো সমস্ত নবী রাসূলকে আল্লাহ নেতা করে পাঠিয়েছেন, কিন্তু সবগুলা নবীকে নেতা করে পাঠিয়েছেন ধরেন সামান্য একটা অঞ্চলে বা সামান্য একটা গোত্রের কি নেতা করে পাঠিয়েছেন। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি সামান্য গোত্রের নেতা করে পাঠাননি, সমস্ত নবীদেরও নেতা করে পাঠিয়েছেন, বিশ্বজাহানের নেতা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমরা বলি না, নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা, এবং কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবার নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা একটা স্লোগানে বলি, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কেন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন? আপনারা আশিকের রাসূল না? আশিকের রাসূল না আপনারা? তাহলে স্লোগান দিতে হয় কিসের? স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা। আরো জোরে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সম্মানিত হাজির, আমাদের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের নেতা করে পাঠিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সেটা কোন দিন ফুটে উঠেছে? যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ হয়েছিল, সেদিন সেটা ফুটে উঠেছে। কিরকম? সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, প্রথমে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিল। মসজিদ আকসা গিয়ে সেখানে সমস্ত নবী রাসূল আগমন করছিল।
क्या একদম আদম আলাইহিস সালাম থেকে দিয়ে আমাদের নবী পর্যন্ত যতগুলা নবী রাসূল আসছে সবগুলা নবী রাসূল মসজিদে আকসা সমবেত হয়েছিল। যে মসজিদে আকসা এখন কি রক্তের আম হয়ে গেছে, সেই মসজিদে আকসার কথা বলছি। সেখানে সমস্ত নবী রাসূল এসে নামাজ পড়ছে। কার ইমামতিতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে। সেদিন সবাই মসজিদে আকসাতে সমবেত হয়ে সবাই অপেক্ষা করছে কে ইমামতি করবে, কে ইমামতি করবে। কেউ আগে উঠতেছে না, কেউ ইমামের মুসল্লায় উঠতেছে না। আল্লাহর মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হয়েছে, হে রাসূল আপনি সবার পর হলে কি হয়েছে, আপনার মর্যাদা আমার কাছে সব কিছুর চেয়ে বেশি, আপনি গিয়ে ইমামতি করেন। আপনাকে সমস্ত নবী রাসূলের নেতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন আমরা কেমন নবীর উম্মত, কেমন মহান নবীর উম্মত আমরা। সম্মানিত হাজরিন, তারপর আমাদের নবীর মর্যাদা আরো কত, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না, এগুলা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা কোরআনে কারীম অধ্যয়ন করলে কোরআনে কারীমে দেখতে পাই, কোরআনে কারীমে দেখতে পাই কি যতগুলা নবী রাসূল আসছে সবগুলা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে কি করেছে, সম্বোধন করেছে। যেমন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এরকম, বা ইয়া ইব্রাহিম কুলনা ইয়া নারু বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরকম নবীদের সরাসরি ধরেন মুসা আলাইহিস সালামকে কোনো কিছু বলছে, তাহলে মুসা আলাইহিস সালামকে সরাসরি সম্বোধন করে বলছে, মুসার নাম ধরে বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে বলছে, শুআয়ব আলাইহিস সালামের নাম ধরে বলছে, সালেহ আলাইহিস সালামের নাম ধরে বলছে। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে ভিন্ন। আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির, কখনো বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কখনো বলছে ইয়াসিন, কখনো বলছে হামিম। এরকম দেখুন আমাদের নবীর মর্যাদা কেমন, সম্মান। আমাদের কাছে সম্মান রয়েছে, আল্লাহর কাছে কেমন সম্মান, এত বেশি আল্লাহ আমাদের নবীকে ভালোবাসত, আমাদের নবীকে এত বেশি ভালোবাসত আল্লাহ, নবীর নাম পর্যন্ত উচ্চারণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বলতো, বা ইয়া আইয়ুহান নবী, হে নবী বলতো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন শীতকালে যদি আসতো, কম্বল পেঁচিয়ে যখন বসে থাকতো বা শুয়ে থাকতো, সেটা আশিক মাশিকের কাহিনী। তো আল্লাহ ভালো লাগছে, সেজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে কম্বলওয়ালা, ওহে মুদ্দাসসির। এরকম কেমন দেখুন আমাদের রাসূলের মর্যাদাগুলো। আমাদের রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুদ্দাসসির এগুলাই বলছে। আরো কি আমাদের নবীর মর্যাদা আরো কি বর্ণনা করে শেষ করা যাবে না। এগুলা আমাদের নবীর মর্যাদা যেখানে যেখানে আমাদের নাম, সেখানে সেখানে আমার রাসূলের নাম। সুবহানাল্লাহ। আজানের মধ্যে আল্লাহু আকবার আছে কি নাই? আল্লাহু আকবার আছে আজানের মধ্যে। তো অনুরূপভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে, নামাজে আছে। নামাজের মধ্যে আমাদের আল্লাহর পবিত্রতার ঘোষণা আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আমি নগণ্য বান্দা আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। এগুলো আমরা নামাজের মধ্যে রয়েছে। অনুরূপভাবে আমাদের নামাজের মধ্যে আমাদের নবীর নামও রয়েছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম, সেখানে আমার রাসূলের নাম। কেমন আমার রাসূলের মর্যাদা। অনুরূপভাবে কালিমা তো আমার উপরে কালিমা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম সব জায়গায় সেজন্য কবি বলছে কাল মুমিন মাযুমে কামত মে আযামি, কাল মুমিন মাযুমে
में आज़ामी है, नाम इलाही से मिला नाम मोहम्मद है, नाम इलाही से मिला नाम मोहम्मद। सुबहानाल्लाह, আমার নবীর কি মর্যাদা। আরো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ, অন্য কোন নবীকে দান করেন নাই। কাউসার কি জানেন? অবাক হয়ে যাবেন কাউসার সম্পর্কে জানলে। কাউসার সূরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমি, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে বসেছিলাম। বাইনা আযহুরিনা ইদ আফা ইফা, এমন অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ, আপনারা যে কয়েকজন জিমাচ্ছেন অনুরূপভাবে জিমাই ফেলছে, একটু করে ঘুমাই গেছে, ধরেন 1 মিনিট বা আধা মিনিট বা 2 মিনিট এরকম। তারপর কি বলছে, তুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, 1 মিনিট 2 মিনিট জিমানির পরে মাথা তুলছে, এরকম করে আপনারা যেরকম মাথা তুলতেছেন অনুরূপভাবে মাথা তুলছে, তুলে মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। তারপর বলছে, ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে দেখলাম বসা, আবার দেখলাম আপনি তন্দ্রাচ্ছন্ন, আপনি একটু একটু করে ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখছি আপনি আবার মুস্কি হাসতেছেন, ঘটনা কি? আপনি তো স্বাভাবিকভাবে এরকম করেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ক্বালা উনজিলাত আলা আনিফান সূরা, আমার উপর এই কাউসারের বিশেষত্ব কি, স্পেশালিটি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কাউসারের বিশেষত্ব স্পেশালিটি কি জানো? সেটা হচ্ছে এই কাউসারের পানিগুলো হচ্ছে দুধের চেয়ে সাদা, সুবহানাল্লাহ, মধুর চেয়ে মিষ্টি, সুবহানাল্লাহ। এগুলো শুনলে আপনাদের ভালো লাগে না? তাহলে সুবহানাল্লাহ কিছু লাগে না। সম্মানিত মুসল্লি, আরো বলছে, এই নাহার থেকে যে একবার পান করবে সে আর কোনদিন তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এখন একটু বলা হয়েছে মনে হয়েছে আপনাদের অবস্থা। আমাদের নবীর মর্যাদা, সম্মানিত হাজিরিন, আরো আরো কি বলবো, সময় তো শেষ হয়ে গেছে। সর্বশেষ কথা, আমাদের নবী, বিশ্ব নবী, যাকে সর্বপ্রথম পুনরুত্থিত করা হবে। সুবহানাল্লাহ। কতগুলো মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যেদিন কিয়ামত হবে সেদিন পর্যন্ত কতগুলো মানুষের আগমন ঘটেছে, বেহিসাব মানুষের আগমন ঘটেছে। কিন্তু সবার আগে যখন ইসরাফিল ফুঁক দিবে তখন কে সবার আগে কবর থেকে উঠবে? বলুন, নাম বলুন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আরো কি জানেন? আরো কি শুনবেন আমাদের নবীর মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে? সবার আগে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে তিনিও আমাদের নবী। এত ছোট, আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো শুনবে শাফিউন মুশাফফা, আমাদের নবী আমাদের কেবলমাত্র শুধুমাত্র সবার আগে সুপারিশ করার শক্তি, সক্ষমতা, ক্যাপাবিলিটি এটা দিবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তিনি আমাদের শাফাআত লিআহলিল কাবাইর মিন উম্মতি, রাসূল বলছে আমার শাফায়াত হবে আমার উম্মত থেকে যারা আমাকে ভালোবেসেছে, আবার এদিকে শয়তানের প্ররোচনায় পরে ক্রমে কবিরা গুনাহ করেছে, তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। এমনকি হাদিসের মধ্যে এমনও রয়েছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমায় বিশ্বাসী, কিন্তু তার জীবনে কোনো নেক আমলও করে না, তাকেও সুপারিশ করে আমাদের রাসূল জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। শুনবেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। আমি জুমে শোনাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।